ভয়াবহ রূপ নিয়েছে ইরান ইসরায়েল সংঘর্ষ। শুক্রবার রাতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে তেল আবিব সহ বেশ কিছু এলাকায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। হামলার সময় প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে আবারও হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে জবাব দিতে শুরু করেছে ইরান। শুক্রবার রাতে তেহরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কিছু স্থানে আবারও আঘাত হানে ইসরায়েল। এরপরেই রাজধানী তেল আবিব সহ দেশটির বেশ কিছু সামরিক স্থাপনায় ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। শুক্রবার মধ্যরাতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় তেল আবিব ও জেরুজালেমে। ইরানের এ হামলায় 40 জন আহত হয়, এর মধ্যে একজনের মৃত্যুর খবর জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান ও সশস্ত্র বাহিনীর প্রধান সহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে বলে জানায় তেহরান। এছাড়া আহত হয়েছে আরও ৩ শতাধিক। এদিকে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসও ছিলেন। এছাড়া হামলার আশঙ্কায় মানুষকে নতুন করে আশ্রয় কেন্দ্রে প্রবেশ এবং পরবর্তী নির্দেশনা ছাড়া বের হতে নিষেধ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরান ও ইসরায়েলকে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংযমের এই আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি আর কূটনীতির মাধ্যমে সমাধানে আসতে হবে। তবে ইসরায়েলের নতুন হামলার পর সংযম দেখাতে বলা অযৌক্তিক বলে মন্তব্য ইরানের। একই সাথে ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে উদ্দেশ্য পূরণের আগ পর্যন্ত হামলা চালু রাখার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। শুক্রবার ভোরে উত্তর পূর্ব তেহরান সহ দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পরে পাল্টা শতাধিক ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলকে সতর্ক করে ইরান। হামলা শুরু করায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ চলছে আন্তর্জাতিক মহলে। বিন ইয়ামিন, RTV।